হায়রে কপাল পোড়া মুসলমানের সন্তান, যদি নবীর সাথে মহব্বত থাকে নবীর সাথে জান্নাতে থাকবা, যদি সাহাবীর সাথে মহব্বত থাকে সাহাবীর সাথে জান্নাতে থাকবা। আল্লাহ না করুন যদি কোনো বেঈমানের সাথে মহব্বত থাকে তাহলে বেঈমানের সাথে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবীদের নাম মুখস্থ করা এটাও একটা মুসলমানের গুণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীর পালক পুত্রের নাম হলো যায়েদ ইবনে হারেসা। নাম কি বলেন? হযরত যায়েদ ইবনে হারেসা বংশীয়ভাবে একজন সম্ভ্রান্ত মানুষ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 16 নম্বর সূরা, কয় নম্বর সূরা বলেন দেখি? এই সূরার নাম হলো সূরাতুন নাহল, অর্থাৎ মধুর নামে সূরা। কিসের নামে বলেন? এই সূরার 90 নম্বর আয়াত পাঠ করেছি। কয় নম্বর বলেন দেখি? 90 নম্বর আয়াত। আয়াতের অর্থ বলবো, আয়াত নিয়ে কিছু আলোচনা করব। তো এই আয়াত এবং এই সূরার মধ্যে কিছু রহস্য রয়েছে। যেমন কোরআনে কারীমের এই একটা আয়াত, এটার এমন কিছু বিশেষত্ব রয়েছে যে কোরআনের এই আয়াতটার ভিতরে একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলেন এই আয়াত যদি একজন মানুষ মানে তার জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যেমন উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছেন। হযরত উসমান ইবনে মাযউন সকলেই মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। তিনি একটা হিজরত বেশি করেছেন, এটা হলো তিনি হাবশায় হিজরত করেছিলেন। এমন একজন সাহাবী যার দাম আল্লাহর কাছে অনেক বেশি, মর্যাদার দিক থেকে তিনি অত্যন্ত উন্নত। কারণ তার একটা বিশেষ মর্যাদা আছে। যারা মদিনায় গেছেন দেখছেন আল্লাহর নবীর রওজার পাশে একটি বড় কবরস্থান রয়েছে যার নাম হলো জান্নাতুল বাকি। কি বলেন? আল্লাহর নবী নিজেই কবরস্থান নির্মাণ করেছেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে কবরস্থান নির্মাণ করার পর হিজরতকারীদের সর্বপ্রথম যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার নাম হলো উসমান ইবনে মাযউন। নাম কি বলেন? উসমান নামে আল্লাহর নবীর দুইজন সাহাবী, একজনের নাম হলো হযরত উসমান ইবনে আফফান, যার উপাধি হলো উসমান যুন্নুরাইন, উসমান আল গনি। তিনি রাসূলের মেয়ের জামাতা। আরেকজনের নাম হলো উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু। এই উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন কোরআনের সূরা নাহলের 90 নম্বর আয়াত পাঠ করা হয়, তাফসীরের কিতাবে আসছে এই আয়াত শুনে তিনি সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্নের জবাব দেন, আয়াতটার মূল্য কম না বেশি বলেন? এমন তাৎপর্যপূর্ণ আয়াত কোরআনে, এক আয়াতের ভিতরে এত তাৎপর্য খুব কম রয়েছে। আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। যখন কোরআনের তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ তাআলার বরত্বের আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বরত্বের আওয়াজ যেখানে আছে শয়তান এখানে থাকে না। যেখানে আল্লাহর বরত্বের আওয়াজ আছে ওখানে মানুষ রূপী শয়তান, শয়তান রূপী শয়তান কোনোটাই থাকে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর আওয়াজ, তাকবীরের আওয়াজ দিতে হবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা ন্যায় বিচার পরায়ণ হও, একে অপরের প্রতি ন্যায় বিচার করো, ইনসাফ আদল প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এতে একে অপরের প্রতি ইহসান দেখাও, দয়া দেখাও, ভালোবাসা দেখাও। ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয়তার সম্পর্ক বন্ধন ছিন্ন করো না। আদেশ হলো তিনটা, কয়টা বলেন? আর নিষেধ হলো তিনটা।
আল্লাহ বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা এবং আল্লাহর নিষেধ কাজ থেকে বেঁচে থাকো। যদি এই নিষেধ আদেশগুলো তোমরা মানো, আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করবেন। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ইয়াইজুকুম আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন, লাআল্লা ফি কালামিল্লাহি লিত-তারাজ্জুহ ওয়াল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা এই উপদেশগুলো গ্রহণ করো তোমরা নিজেরাই উপকৃত হইবা। এই জন্য এই আয়াতের মধ্যে সর্বপ্রথম যে গুণ এটা হলো ইনসাফ, ন্যায় পরায়ণ হওয়া, ইনসাফ হওয়া। ইনসাফ মানে হলো, সহজ করে যদি বোঝায়, আপনার দুই সন্তানের মধ্যে আপনি 1 কেজি চাল ভাগ করে দিতেছেন। কয় কেজি চাল বলেন? আপনি ধারি পাল্লা দিয়া ওজন করবেন, 1 কেজির মধ্যে অর্ধেক এই ছেলেকে দিবেন, অর্ধেক এই ছেলেকে দিবেন। এটার নাম হলো ইনসাফ। এটার নাম কি বলেন? যার যতটুকু পাওনা তাকে ততটুকু দেওয়া হলো ইনসাফ। আপনি একজনকে দিলেন 250 গ্রাম, আরেকজনকে দিলেন 750 গ্রাম, এটার নাম হলো বে ইনসাফ। এটার নাম কি বলেন? এই বে ইনসাফ না করার জন্য আল্লাহ বলেছেন তোমরা কেউ বে ইনসাফি করিও না, তোমরা ইনসাফগার হও। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইনসাফ কি? বড় ইনসাফ হলো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। কি বলেন? আর জোরে বলেন কি? আল্লাহর, আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর ইনসাফ আদায় করা, আল্লাহ তাআলার শুকরিয়া করা। কেমন? যেমন আল্লাহকে আল্লাহ হিসেবে মানা, এটা হলো সবচেয়ে বড় আদল আর ইনসাফ। এটাই সবচেয়ে বড় ইনসাফ। পৃথিবীতে এর চেয়ে বড় কোনো ইনসাফ নাই। কথা বলেন ঠিক কিনা? এখন যারা আল্লাহর সাথে শিরিক করে, মানে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে, তারা সবচেয়ে বড় না ইনসাফ করতেছে, তারা সবচেয়ে বড় বেইনসাফি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো বড় জুলুম। অর্থাৎ যারা শিরিক করবে তারা সবচেয়ে বড় বেইনসাফ। এই জন্য শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যদি লাইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুকা, যদি আপনি শিরিক করেন আপনার আমলগুলোকে আমি বরবাদ করে দিব। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জন্য শিরিক হলো মহাপাপ। যে শিরিক করলো সে সবচেয়ে বড় না ইনসাফ করলো, বেইনসাফি করলো। এই জন্য আল্লাহর সাথে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, বুঝে হোক না বুঝে হোক, শিরিক করা যাবে। আরো জোরে বলেন শিরিক করা যাবে? শিরিক করা যাবে না। এখন বলবেন হুজুর আমরা তো শিরিক করি না। আমি বলবো শিরিক না করলেও অনেক সময় শিরিকের দিকে আমরা হাত বাড়াই। শিরিক দুই প্রকার, একটা হলো শিরকে খফি আর একটা শিরকে জলি। আর একটা হলো শিরকে খফি যেটা গোপন শিরিক, না জেনে না বুঝে করে। আর একটা যেটা প্রকাশ্য শিরিক, যারা হিন্দু খ্রিস্টান বেঈমানরা করে, আমরা বুঝি না। যেমন পৃথিবীতে একমাত্র ক্ষমতার একমাত্র মালিক কে বলেন? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক। এখন যদি আপনি পৃথিবীর কোনো মানুষকে সেই ক্ষমতার অংশীদারিত্ব বানান, তাহলে আল্লাহর সাথে সরাসরি শিরিক না হলেও ইনডাইরেক্ট শিরিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন সমস্ত ক্ষমতা আমার হাতে, রাজত্ব আমার হাতে, সম্মান ইজ্জত সব আমার হাতে। আমি যাকে চাই ক্ষমতা দেই, যাকে চাই বেইজ্জতি করি, আবার যাকে চাই ক্ষমতা বসায়াও বেইজ্জতি করি। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ যাকে চান ক্ষমতা ছাড়াও তাকে সম্মান দিতে পারে কিনা বলেন? এই ক্ষমতা কার আছে বলেন? আর জোরে বলেন কার আছে? আবারও মহব্বতে বলেন এই ক্ষমতার মালিক কে? এই ক্ষমতার মালিক আল্লাহ। এই জন্য এখানেও যদি আমরা শিরিক করি, অনেক সময় আমরা বলে থাকি আল্লাহ আছে, আল্লাহর পরে আপনি একটা কিছু করেন, এই ধরনের কথা আমরা বলি কিনা বলেন দেখি? সহজেই বলে ফেলাই।
আল্লাহর পরে আপনি একটা কিছু করেন, আপনাকে ছাড়া আমাদের আর কে আছে? এই যে কথাগুলো বলা হয়, যদিও ভিতরে শিরিকের নিয়ত নাই, কিন্তু কথাগুলোর মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিরিক পরিত্যাগ করতে হবে। যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে তারা সবচেয়ে বড় জালেম, তারা হলো সবচেয়ে বড় বেইনসাফগার। এই জন্য আল্লাহ তাআলার প্রথম আদেশ হলো শিরিক পরিত্যাগ করো। এরপরে যারা আদিল হবে, ইনসাফ হবে, সকলের জায়গায় ইনসাফ ওয়ালা জিম্মাদার, সকলকে আল্লাহ সকলের দায়িত্ব দিয়ে দিয়েছেন। যেমন আপনি যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হন, এই দেশের সমস্ত মানুষ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি এলাকার মেম্বার হন, ওয়ার্ডের মেম্বার হন, আপনাকে এলাকার মেম্বার সম্পর্কে, এলাকার দায়িত্ব, ওয়ার্ডের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি সিটির মেয়র হন, সিটির বাসিন্দাদের সুযোগ সুবিধা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি কোনো জনপ্রতিনিধি নাও হন, আপনার পরিবারের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে, অন্ততপক্ষে নিজের জন্য হলেও। আপনার অধীনে যদি কেউ না থাকে, আপনি আপনার সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের আমলের হিসাব করো। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সব কিছু সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তুমি কোথায় কি করেছো, কোথায় গিয়েছো, কোথায় চলেছো, জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, আপনি কি ইনসাফ করেছিলেন না বেইনসাফ করেছিলেন। এই জন্য যারা ইনসাফগার হবে, যারা ন্যায় প্রতিষ্ঠা করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, আল্লাহ তাআলা তাদেরকে পরকালে মহা পুরস্কার দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পুরস্কারটা কি এখন বলবো? পুরস্কারটা যদি একটা হাদিস দিয়া বলি কেমন হয়? কেমন হয় বলেন দেখি? বুখারী শরীফ নাম শুনেছেন কখনো? বুখারী শরীফ হলো আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। এটা হলো বুখারী শরীফের একটা সংক্ষিপ্ত নাম। এই বুখারী শরীফের 91 নম্বর পৃষ্ঠার মধ্যে শুরুতে একটা হাদিস আছে, লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে যারা ইনসাফগার, ওই যে ইনসাফ, আপনার অধীনে যদি পরিবার থাকে, পরিবার ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আর যদি আপনার যদি কেউ না থাকে, নিজের ভিতরে নিজে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। নিজের ভিতরে নিজের ইনসাফ কি? ওই যে বললাম, শিরিক করা যাবে? যার যতটুকু পাও না, ইবাদত পাওয়ার মালিক কে বলেন? তাহলে ইবাদত করতে হবে কার জন্য বলেন? না মানুষকে খুশি করার জন্য। এটা আপনার নিজের ইনসাফ। আর যদি আপনার অধীনে সংসার থাকে, পরিবার থাকে, এটার দায়িত্ব আপনার। আপনি যদি কোনো মসজিদের ইমাম হন, মুয়াজ্জিনের ইমাম হন অথবা মুয়াজ্জিন হন, মুসল্লিদের প্রতি দায়িত্ব আছে কিনা বলেন দেখি? ইমামের দায়িত্ব আছে কিনা বলেন? ইমামকেও তার মসজিদের মুসল্লি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি ইমামতি করেছ, কিন্তু মুসল্লিদের হক আদায় করো নাই। ইমামতির মানে এটা নয় শুধু নামাজ পড়াইলাম, আরো কিছু ব্যাপার আছে কিনা বলেন দেখি? এই জন্য সবাইকে জিজ্ঞাসা করা হবে। যদি আপনার জায়গায় আপনি সঠিক হন, আল্লাহ তাআলার রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, মানাকিবে আবু হুরায়রা, আবু হুরায়রার গুণাবলী যেখানে বর্ণনা করা হয়েছে, ওই জায়গায় হযরত আবু হুরায়রার ব্যাপারে বলা হয়েছে তিনি কেমন মানুষ। সবচাইতে বড় রাবি সাহাবী, অর্থাৎ তার হাদিসের মধ্যে তিনি সবচাইতে বেশি বড় পণ্ডিত হলেন হযরত আবু হুরায়রা। নাম কি বলেন? ওনার আসল নাম ছিল আব্দুস শামস। কি ছিল বলেন? ইসলাম গ্রহণ করার পরে নাম হয়েছে আব্দুর রহমান। নাম কি বলেন? কোন বর্ণনায় আছে ওনার নাম ছিল আব্দুস সাখার। আল্লাহর নবীর নাম দিয়ে দিলেন আব্দুর রহমান। কিন্তু উনি বিড়ালকে খুব ভালোবাসতেন। সব সময় চাদরের নিচে একটা বিড়ালের বাচ্চা রেখে দিতেন। বিড়াল হলো হিররতুন বিড়াল। এই ছোট বিড়ালকে বলে হুরায়রা। এই জন্য আল্লাহর নবী তাকে মহব্বত করে আবু হুরায়রা ডাকতো, মানে ছোট বিড়ালের পিতা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আসল নামটা নিচে চলে গেছে, আল্লাহর নবীর দেওয়া উপাধিটা উপরে এসে গেছে। আল্লাহু আকবার বলেন।
এই জন্য আল্লাহর নবীর 5300 উপরে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কিন্তু কোথাও তার নামের শুরুতে আব্দুর রহমান লেখা নাই, আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এমন একটা দিন আসবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। দুনিয়াতে আপনি আমি ক্লান্ত হইলে কখনো গাছের নিচে ছায়া গ্রহণ করি কিনা বলেন দেখি? কখনো মাঠে ঘাটে গেলে ক্লান্ত হয়ে গেলে একটু ছায়ার মধ্যে বসি নিজে ক্লান্তি দূর করার জন্য, কিন্তু এমন একটা দিন আসবে যেখানে আপনি কোনো ছায়া পাবেন না, একমাত্র আল্লাহর ছায়া ব্যতীত। ওইটাকে বলা হয় হাসরের দিন। কিসের দিন বলেন? হাসরের ময়দানটা এত কঠিন হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায়, পায়ে জুতাহীন অবস্থায়, নগ্ন অবস্থায় উঠানো হবে। আল্লাহর নবীকে আম্মা জানা আয়েশা জিজ্ঞাসা করলেন, সুইলাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবী লা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজন কি আরেকজনের দিকে দৃষ্টি দিবে না? আল্লাহর নবী বলেন আল আমরু মিনহুম আসাদ্দু। আয়েশা, দিনটা এত কঠিন হবে, সকলে উপর থেকে দৃষ্টি নামায়া নিজের গায়ে কাপড় আছে কিনা এটা দেখার সুযোগ পাবে না, অন্যদিকে তাকানো তো পরের কথা। আল্লাহু আকবার বলেন। দিনটা এত কঠিন হয়ে যাবে, নিচের দিকে তাকানোর সুযোগ নাই, নিজের গায়ে কাপড় আছে কিনা সুযোগ নাই। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, অনেকেই বলে সূর্য আধ হাত মাথার উপরে আসবে। আখিরাতের তুলনায় আধ হাত হলে হতেও পারে, কিন্তু হাদিসে আসছে সূর্য 1 ফরসখ। ফরসখ মানে হলো 3 মাইল। কয় মাইল বলেন? সূর্য আমাদের 3 মাইল কাছে চলে আসবে। বলবেন 3 মাইল তো অনেক বেশি। না না, 3 মাইল বেশি না। বর্তমান পৃথিবী থেকে, পৃথিবী হলো সৌরজগতের একটি গ্রহ। কি বলেন? সৌরজগৎ হলো, এটা পুরাটা একটা সৌরজগৎ। এই সৌরজগতের মধ্যে ছোট্ট একটা ফুটার মতো এটা হলো পৃথিবী। এটা কি বলেন? পৃথিবী ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে। বিজ্ঞান বলে পৃথিবী ঘুরতেছে, আবার কোরআন বলে সূর্য ঘুরতেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে সহজ সমাধান হলো দুইটাই ঘুরতেছে। পুরা পৃথিবী সূর্যকে ঘুরান দিতে 1 বছর সময় লাগে। কয় বছর বলেন? সূর্য তার কক্ষপথে ঘুরতেছে। আবার সূর্যের যেমন কক্ষপথ আছে, এরকম পৃথিবীরও কক্ষপথ আছে। আবার অন্য অন্য গ্রহ উপগ্রহ যেগুলো আছে এগুলোরও কক্ষপথ আছে। সকলেই সকলের সীমানায় চলতেছে, ঘুরতেছে। পৃথিবী থেকে সূর্যের যে বর্তমান দূরত্ব, এটা হলো 14.96 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান বলে পৃথিবী থেকে সূর্যের বর্তমান দূরত্ব হলো 14.96 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কিন্তু এখন ডিসেম্বর মাস, নভেম্বর মাস, এই মাসে সূর্যটা একটু বেশি দূরে কাছে চলে যায়। আবার জুলাই মাস যখন দিন লম্বা হয়ে যায় তখন সূর্য দূরে চলে যায় একটু হালকা। কিন্তু একেবারে গড়ে যদি ধরা হয় তাহলে কমপক্ষে 14.96 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। তারপরেও যদি আপনি মিডল ইস্টে যান, মানে মধ্যপ্রাচ্যে যান, আপনি যদি লেবাননে যান, জর্ডানে যান, সৌদিতে যান, মিশরে যান, লিবিয়াতে যান, আইভরি কোস্টে যান, এই দেশগুলোতে যদি যান সব সময় দেখবেন এগুলোর মধ্যে তাপমাত্রা বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? আরো যদি বেশি দূরে যান, নিউজিল্যান্ডে যদি যান, অস্ট্রেলিয়াতে যান, ওখানে সব সময় গরম থাকে। কি থাকে বলেন? আমাদের দেশে যদি 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হয়ে যায়, দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হিট অ্যালার্ট জারি করে দেওয়া হয়, বলা হয় ঘর থেকে বের হলে ছাতা নিয়ে বের হবেন। আমার কথার জবাব দিন, যদি 14.96 কোটি কিলোমিটার দূরের সূর্যের সামান্য তাপে আমরা অস্থির হয়ে যাই, যখন সূর্য 3 মাইল কাছে চলে আসবে তখন আমাদের অবস্থা কি হবে চিন্তা করে দেখুন। কথা বলেন ঠিক কিনা? কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসে বলেন
লোকজন তাদের পেরেশানিতে গাম ছুটতে থাকবে, নিজের গ্রামে নিজের জমিনটা সাগর বা নদীতে পরিণত হয়ে যাবে। অপরাধীরা তাদের ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে আর সকলে নাফসি নাফসি বলতে থাকবে, আজ আমার কি হবে, আমার কি হবে। হাদিসের মধ্যে আসছে নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে, নবীরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে, বলবে আমার আজকে কি হবে, আমি কি হবে আমার। মানুষ বলবে আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় পালাবো। আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, আল্লাহু আকবার বলেন, কোথাও পালানোর জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, আজকে আমার রবের কাছে ফিরে আসতে হবে, কোথাও যাওয়ার জায়গা নাই। ওই কঠিন দিনে একটা মাত্র ছায়া থাকবে, এটা হলো আল্লাহর আরশের ছায়া। কার ছায়া বলেন? যারা আরশের ছায়ার নিচে স্থান পাবে তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো দুর্দশা নাই। তারা রাজার মতো সিংহাসনে বসে থাকবে। রাজা যেমন তার রাজ্যে সিংহাসনে যেমন কোনো আরাম একদম নিশ্চিন্তে বসে থাকে, এভাবে বসে থাকবে। ওই যে বলতেছিলাম যে ইনসাফগার হবে, ন্যায় পরায়ণ হবে, নিজের পরিবারে হোক, নিজের দেশে হোক, নিজের ইউনিয়নে হোক, নিজের ওয়ার্ডে হোক, যে ইনসাফগার হবে, এই আরশের নিচে সর্বপ্রথম আল্লাহ যেই ব্যক্তিকে স্থান দিবেন, ইমামুন আদিলুন। আল্লাহু আকবার বলেন। যে ইনসাফ পরায়ণ হবে, ন্যায় পরায়ণ হবে, আল্লাহ তাকে সর্বপ্রথম তার আরশের নিচে ছায়া দিবেন। ইনসাফ আদল কি জিনিস? বিচারের ক্ষেত্রে ইনসাফ আছে কিনা বলেন দেখি, আরো জোরে বলেন আছেন কিনা? জুডিশিয়াল ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা, আমাদের দেশের বিচার ব্যবস্থা গণতান্ত্রিক উপায়ে সাজানো, আব্রাহাম লিঙ্কনের নিয়মে সাজানো। আব্রাহাম লিঙ্কনের নিয়মে সাজানো, তার মানেও কিছু না কিছু ভালো বিষয় তো আছে, কি বলেন আছে কিনা? যেমন ওইখানে লেখা আছে আইন সবার জন্য সমান। কোরআন হাদিসেরটা না হয় পরেই বললাম, কিন্তু তোমরা যে গণতন্ত্র মানো, এই গণতন্ত্র নিয়মে লেখা আছে আইন সবার জন্য সমান। কথা বলেন ঠিক কিনা? যে দেশের প্রেসিডেন্ট হবে সে যদি তো চুরি করে তার যে শাস্তি হবে, সাধারণ একজন শ্রমিক চুরি করলে তার একই শাস্তি হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দেশে ইনসাফ নাই, এই জন্য এই দেশের মানুষের উপর আল্লাহর গজব আসে। কথা বলেন ঠিক কিনা? কারণ পাপ করবে একজন আর এই পাপের ফসল ভোগ করবে সবাই। কারণ এই এলাকায় যদি বৃষ্টি আসে, বৃষ্টিতে যেমন মুসলমান যেমন উপকৃত হবে, এইরকম বেঈমান উপকৃত হবে। কথা বলেন ঠিক কিনা? এমনটি নয় শুধু মুসলমানের উপর বৃষ্টি আসবে, বেঈমানের উপর বৃষ্টি আসবে না। আবার যদি এলাকায় গজব আসে, যেমন গজবটা বেঈমানের উপর আসবে, ওরকম যে মুসল্লি নামাজ পড়ে তার উপরেও আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যদি শান্তি পেতে চাও, জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। দেখেন কতটুকু না ইনসাফের ভিতরে আমরা ছিলাম। এই দেশে আপনারা জানেন হাজার হাজার আলেমকে জেলখানায় বন্দী করা হয়েছিল নিরপরাধ ভাবে। কিভাবে বলেন? কথা বুঝতেছেন না মনে হয়? একজন আলেমের অপরাধ ছিল না, তারপরেও তাদের হাতে ডান্ডা বেরি পরিয়ে, পায়ে ডান্ডা বেরি পরিয়ে আদালতে তোলা হয়েছে। আজকের খবরে দেখলাম, আজকের নিউজে দেখলাম, এই দেশের যারা কুখ্যাত মহা অপরাধী তাদেরকে জামাইয়ের মতো আদালতের এজলাসে হাজির করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন মূল কথা হলো আপনি ইনসাফ আশা করবেন যতক্ষণ না পর্যন্ত কোরআনের শাসন কায়েম না হবে, জুডিশিয়াল বিচারিক ব্যবস্থায়, আদালতের ব্যবস্থায় যতক্ষণ না কোরআনের শাসন কায়েম হবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর যুগের একটি ইনসাফের ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী ছিলেন চিফ জাস্টিস। কি ছিলেন বলেন? প্রধান বিচারপতি ছিলেন আল্লাহর নবী। আবার আল্লাহর নবী তিনি প্রেসিডেন্টও ছিলেন, স্টেটস অফ মদিনা, মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রধান বিচারপতি, আল্লাহর নবীর কাছে বিচার আসছে। কি আসছে বলেন? আল্লাহর নবী কুরাইশ বংশের মাখজুমিয়া গোত্রের এক নারী, বুখারী শরীফের মধ্যে ঘটনা আসছে, সে চুরি করেছে, তার বিচার করে দিতে হবে। এখন সকলেই পেরেশান হয়ে গেছে।
হায় হায়, কুরাইশ বংশের মহিলা, দামি বংশের মানুষ, তাকে যদি চুরির অপরাধে শাস্তি দেওয়া হয় বংশের মান ইজ্জত চলে যাবে। কি চলে যাবে বলেন? এই কথা আল্লাহর নবীর কাছে কে গিয়া বলবে? সাহাবীরা বলে, আবু বকর আপনি যান, আপনি নবীর সবচাইতে প্রিয়। আল্লাহু আকবার বলেন। আবু বকর নবীর কেমন প্রিয় ছিল? আল্লাহর নবী বলেন, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান বা'দা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। আল্লাহু আকবার বলেন। আমি যদি আসল বন্ধু, দিলের বন্ধু যদি আল্লাহ ছাড়া কাউকে গ্রহণ করতাম, আমার আবু বকরকে আমি আমার দিলের বন্ধু বানাইতাম। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আবু বকর নিজের আল্লাহর নবীর সবচাইতে প্রিয়। সকলে বলে, আবু বকর আপনি যান, আল্লাহ নবীর কাছে গিয়া বলুন বিচারটা যেন একটু হালকা করে। আবু বকর বলে, না না, এটা ঠিক না, এই সুপারিশ আমি নবীর কাছে করতে পারবো না। সকলে মিলে উমরের কাছে গেছে। উমর আল্লাহর নবীর প্রিয়। উমরের দাম কি? উমরের মেজাজটা ছিল নবুয়তি মেজাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, লাউ কুনতুম, আল্লাহর নবী বলেন, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে আল্লাহ উমরকে নবুয়তি দান করতেন। আল্লাহু আকবার বলেন। হযরত উমরের দাম কম না বেশি বলেন? হযরত উমরের মেজাজ মাফিক কোরআনে কারীমের একাধিক আয়াত আল্লাহ নাজিল করেছেন। হযরত উমরকে যায় সকলে বলে, হযরত উমর তো আরো কঠিন। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। হযরত উমর আল্লাহর আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে সবচাইতে দৃঢ় প্রত্যয়ের মানুষ ছিলেন। আবু বকরের পরে উমর। হযরত উমর বলেন, না, সম্ভব না। সকলেই মিলে প্রশ্ন, এক সিদ্ধান্ত করে বড় কোন সাহাবী দিয়া হবে না, যাদের বুদ্ধি কম, ছোট বাচ্চা দিয়া আল্লাহর নবীর কাছে খবরটা পৌঁছায় দেন। সকলেই মিলে আল্লাহর নবীর একজন পালক পুত্র ছিলেন, নাম ছিল যায়েদ ইবনে হারেসা। নাম কি বলেন? আরো জোরে বলেন, নাম কি? এই পৃথিবীতে এই এলাকার যুব সমাজ, এখনকার যুব সমাজ নায়ক নায়িকা খেলোয়াড়দের নাম মুখস্থ করে কথা বলেন, ঠিক কিনা? হায় রে কপাল পোড়া মুসলমান, একজন নবী একজন সাহাবীর নাম বলতে পারে না, কিন্তু নেইমার, মেসি এগুলোর নাম জানে কিনা বলেন? ফুটবল খেলোয়াড়দের নাম জানে কিনা বলেন? ক্রিকেট খেলোয়াড়দের নাম জানে কিনা বলেন? হায় রে কপাল পোড়া মুসলমানের সন্তান, যদি নবীর সাথে মহব্বত থাকে নবীর সাথে জান্নাতে থাকবা, যদি সাহাবীর সাথে মহব্বত থাকে সাহাবীর সাথে জান্নাতে থাকবা। আল্লাহ না করুন যদি কোনো বেঈমানের সাথে মহব্বত থাকে তাহলে বেঈমানের সাথে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবীদের নাম মুখস্থ করা এটাও একটা মুসলমানের গুণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীর পালক পুত্রর নাম হলো যায়েদ ইবনে হারেসা। নাম কি বলেন? হযরত যায়েদ ইবনে হারেসা বংশীয়ভাবে একজন সম্ভ্রান্ত মানুষ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নাম শুনেছেন? নাম শুনেন নাই মনে হয়। আমাদের বড় মা অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, তার নাম হলো খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার বলেন। রাদিয়াল্লাহু আনহা। তার ভাই ছিল, তার নাম ছিল হাকিম ইবনে হিজাম। নাম কি বলেন? হাকিম ইবনে হিজাম। এই হাকিম ইবনে হিজাম এমন একজন মানুষ, এই হাকিম ইবনে হিজাম এমন একজন মানুষ যাদের কাবা ঘরের ভিতরে কি হয়েছে, জন্ম হয়েছে। কাবা ঘরের ভিতরে কি হয়েছে? উনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা হাকিম ইবনে হিজাম, তার বাবার নাম হিজাম। এই ছেলেটার জন্ম হয়েছে কাবা ঘরের চত্বরে। আল্লাহু আকবার বলেন। তো উনি বাজার থেকে গোলাম খরিদ করে আনছেন, কিনে আনছেন, কয়েকটা গোলাম আনছেন। এখন আমরা যেমন বাজার থেকে পণ্য ক্রয় করি, ইসলামের শুরুর যুগে বাজারে গোলাম বিক্রি হইতো। কি বিক্রি হইতো বলেন? গোলাম বিক্রি হইতো। গোলাম কিনা আইনা আল্লাহর নবীর বিবি আম্মাজান খাদিজার কাছে আসছে, ফুফুজি বাজার থেকে 4-5টা গোলাম ক্রয় করে আনছি, আপনার পছন্দ মতো একটা গোলাম নিয়ে যান, আপনি আপনার কাজে ব্যবহার করবেন। আম্মাজান খাদিজা সবগুলো বালকের দিকে তাকাইছেন, তাকায়া দেখেন যায়েদ ইবনে হারেসা। কিছু মানুষ আছে যাদের চেহারার মধ্যে ভদ্রতার ছাপ ফুটে উঠে। কথা বলেন ঠিক কিনা? দেখলে মনে হয় লোকটা ভালো ভদ্র, আর কিছু মানুষ আছে দেখলে মনে হয় লোকটা শয়তান। আছে কিনা বলেন দেখি?
যেমন আমার আপনার নবীর চেহারাটা এমন সুন্দর ছিল, আল্লাহর নবীর চেহারা দেখা মানুষ মুসলমান হয়ে যাইত। যেমন আল্লাহর নবীর কাছে কাফেরেরা আসে, দূর দূরান্ত থেকে মানুষ হজের সফরে মক্কায় আসে, কাফেরেরা মক্কার প্রবেশ দ্বারে দাঁড়ায়া বলে, এই মানুষেরা মক্কায় প্রবেশ করো না, এখানে একটি পাগল আছে, নাউজুবিল্লাহ বলেন। তো মানুষের পাগল দেখার শখ কম না বেশি বলেন? পাগল দেখলে মানুষ একটু বেশি আগ্রহ হয়। লোকেরা বলে পাগলটা কেমন একটু দেখা নেই। আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া যখন আল্লাহর নবীর চেহারা উঠায় তাকাইছে, সঙ্গে সঙ্গে বলছে, না না না, এমন চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না। আল্লাহর নবীর চেহারা দেখে বলছে, আল্লাহর নবী আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর নবীর চেহারাটা এত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলেন কবিতা, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা সারনা বিকতইল কুউদি কুলুবি আলাল আইদি লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই ওয়া শামসুস সামাই তাতলু বাদাল ফাজরি, আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, ও মানুষেরা শুনো, তোমরা তো আকাশের যে সূর্য দেখো এটা সকালে উদিত হয়, আমার ঘরে যে সূর্য আছে এটা প্রতিদিন নেশার পরে আমার ঘরে উদিত হয়। আল্লাহু আকবার বলেন। এতটুকু শেষ নয়, তিনি বলেন কোরআনে কারিমে ঘটনা আছে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন। সৌন্দর্যতা এত বেশি ছিল, মানুষ যখন তার দিকে তাকাইতেন হাত পা কি হইতেছে, কোথায় কি হইতেছে সব বলে যাইতো। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ কোরআনে আল্লাহ বলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা। যখন জুলাইখা শুনল তার নামে মানুষেরা সমালোচনা করে, হায় রে মন্ত্রীর বউ গোলামের দিকে আসক্ত হয়ে গেছে। জুলাইখা ওই সমস্ত মহিলাদের খবর দিলেন, হাতে একটা করে চাকু আর ফল দিলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে সামনে দিয়ে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর যখন যাইতেছেন সকলেই আল্লাহর পয়গম্বরের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সৌন্দর্যে বিমোহিত হয়ে সকলকে বলা হলো ফল কাইটা কাইটা খাও, আর সকলেই ফল না কাইটা নিজের হাত কাইটা ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, যদি তারা আল্লাহর নবীকে দেখতো নিজের হাতের জায়গায় নিজের কলিজাটা কেটে ফেলতো। এই জন্য আল্লাহর নবী এত সুন্দর ছিলেন। এই জন্য চেহারা দেখা ভদ্রতার ছাপ বোঝা যায় কিনা বলেন দেখি? কথা বুঝতেছেন মনে হয়? এখনো কিছু মানুষ আছে যাদের চেহারা দেখা মনে হয় এই লোকটার কোনো দোষ নাই, এই লোকটা ভদ্র। ওইরকম আম্মাজান খাদিজা যায়েদ ইবনে হারেসাকে দেখাই বুঝা ফেলাইছেন, যায়েদ ইবনে হারেসা সে একজন ভদ্র ছেলে, ভালো ছেলে। আল্লাহু আকবার বলেন। আম্মাজান খাদিজা তার ভাতিজা হাকিম ইবনে হিজামকে বলে, এই হাকিম ইবনে হিজাম, এই ছেলেটাকে রেখে যাও। বাবা তোমার নাম কি? আমার নাম যায়েদ, বাবার নাম হারেসা, তুমি আমার কাছে থাইকা যাও। আম্মাজান খাদিজা এই গোলামটাকে আল্লাহর নবীর কাছে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীর কাছে হাদিয়া দিলে আল্লাহ নবী গোলামকে নিয়ে সফর করেন তায়েফে, ওই গোলামকে নিয়ে এই ছেলেকে নিয়ে গেছেন। তো একটা সময় এত গভীর সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর নবী সকলকে বলে, এই তোমরা আমার এই যায়েদকে তোমরা গোলাম বলবা না, আজ থেকে যায়েদকে আমি আমার পুত্র বানায় নিলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য যায়েদকে বলা হয় আল্লাহর নবীর পালক পুত্র। এই পালক ছেলের ঘরে এক সন্তান হয়েছে, তার নাম হলো উসামা। নাম কি বলেন? আর জোরে বলেন, নাম কি? এই উসামা আল্লাহর নবীর খুব প্রিয়। যেমন হাসান হোসেনকে আল্লাহর নবী যেমন আদর করেন, ভালোবাসেন, উসামাকেও ওরকম ভালোবাসেন। সকলে মিলে বলে, এই তোমরা উসামাকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দাও। উসামা কানে কানে বলে আসুক আল্লাহর নবী, যার বিচার করবেন সে কিন্তু আপনার কুরাইশ বংশের মখজুমি গোত্রের মহিলা, সুতরাং চুরি করছে ঠিক, তার হাত না কাইটা আঙ্গুলটা একটু কাইটা তার বিচারটা যেন শিথিল করে দেন। আল্লাহর নবীর কাছে উসামা গেছে, আল্লাহর নবীর কুলে বসে বলে, নানাজি আপনার কাছে একটি বিচার আসবে। মহিলা হচ্ছে কুরাইশ বংশের মহিলা,
সে সম্ভ্রান্ত মানুষ। আল্লাহর নবী যদি তার হাত কাইটা দেন চুরির বিচার অনুযায়ী, কারণ চুরির বিচার হলো চুরির বিচার, চুরি যদি 10 দিরহামের উপরে চুরি করে তাহলে চুরের হাত কাইটা দেওয়া। কি কাইটা দেওয়া বলেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি কেউ চুরি করে সে নারী হোক আর পুরুষ হোক তার শাস্তি হলো 2 হাত কেটে দেওয়া। কি বলা বলেন? 2 হাত কেটে দেওয়া। কথা বুঝতেছেন আমার? সে যেই হোক। তো আল্লাহর নবীর কাছে যখন এই খবর গেছে, আল্লাহর নবী যেন চেহারা যেন রক্তিম হয়ে গেছে। আল্লাহর নবী রাগান্বিত হয়ে বলতেছেন, এই সাহাবীরা, আল্লাহ নবী বুঝতে পারছেন এই উসামা যদি তাকে কেউ না শিখায় দেয় নিজে থেকে এই কথা বলবে না। তোমরা কে উসামাকে আমার কাছে এই সুপারিশ নিয়ে পাঠাইছো? শুনে রাখো, শুনে রাখো, আজকে মাখজুমি গোত্রের ফাতেমা না হয়ে যদি আমার কন্যা ফাতেমাও চুরি করত, আমি আল্লাহর নবী আল্লাহর কোরআনের বিধান আর ইনসাফ আর বিচার বাস্তবায়ন করতে গিয়া আমার মেয়ের হাতটা ঠিক ওইভাবেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য এত শান্তি ছিল মদিনায়, কারণ ন্যায় বিচার ইনসাফ আদল প্রতিষ্ঠিত ছিল। আজকে এই দেশে ইনসাফ আছে কিনা বলেন? কি বলেন? আছে? বিশেষ করে যারা জমা জমি সংক্রান্ত নিয়ে বিভিন্ন এসিল্যান্ডের অফিস, ভূমি অফিসে যান, যাদের ক্ষমতা আছে, জোর আছে, তারা আরেকজনের জমি নিজের নামে করে নেয়। আছে কিনা বলেন? আর আপনার জমি আপনি খারিজ করবেন, কাগজ পয়সা সব আছে, কিন্তু আপনার ক্ষমতা নাই, আপনার কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? শান্তি কিভাবে আসবে? এই দেশে সর্বত্র যদি ইনসাফ প্রতিষ্ঠিত হতো, যদি ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত হতো, যদি জুডিশিয়াল ব্যবস্থায়, বিচারিক ব্যবস্থায় যদি ইনসাফ প্রতিষ্ঠিত হতো, এই দেশে আল্লাহর গজব আসতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর আরশের নিচে যে ছায়া পাবেন তার মধ্যে যে প্রথম তার সে হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ বা ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ কি বলেন? যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে তারা আল্লাহর আরশের নিচে প্রথম ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। আরশে কয় শ্রেণীর মানুষ ছায়া পাবে বলেছিলাম? বলেন দেখি। 7 শ্রেণী। তার মধ্যে কয়টা গেল বলেন? একটা গেছে। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি তাআলা। 2 নাম্বার হলো ওই যুবক যে যৌবন বয়সে ইবাদত করে। আল্লাহু আকবার বলেন। এই জন্য যৌবনে ইবাদত করা এটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। কারণ আল্লামা রুমি বলেন, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গিরগে জালেম নিশামদ পরহেজগারি। আল্লাহু আকবার বলেন। আল্লামা রুমি বলেন এবং আল্লামা শেখ সাদি ওনার গুলিস্তা কিতাবের মধ্যে বলেন, যৌবন বয়সে ইবাদত করা এটা হলো নবীদের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য বলেন? কারণ নবীরা যৌবনে ইবাদত করত। আর শুধু যৌবনে ইবাদত না করা, কারণ মানুষের বয়স হয়ে গেলে মানুষ এমনি গুনাহ করার শক্তি হারিয়ে ফেলে। ওই সময়ের ইবাদতের তুলনায় যৌবন বয়সে ইবাদতের দাম আল্লাহর কাছে 1000 গুণে বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই সময় যুবক যে যৌবনে তার গুনাহ করার শক্তি থাকে, বুড়া হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে গুনাহ করার শক্তি থাকে না। এই জন্য যৌবনের ইবাদত আল্লাহর কাছে যেমন দাম, যৌবনে মানুষের সবার কাছে দাম থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি ডিফেন্সে চাকরি নিতে যাবেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, যেখানেই যান, যদি বুড়া কেউ যা তারে নিবে নাকি বলেন? বুড়া কি 19 বছরের জায়গায় একদিন বেশি হইলে নিবে। কথা বলেন ঠিক কিনা? কারো মেয়ের কাছে যদি বিবাহের প্রস্তাব আছে, একজনের বয়স 50 আরেকজনের বয়স 25, বিয়ে কার কাছে দিবে বলেন? তার মানে যুবকের দাম যেমন আল্লাহর কাছে আছে, মানুষের কাছে আছে না নাই? যেমন মানুষের কাছে আছে, আল্লাহ বলে এই বয়সে যদি ইবাদত করো, এই ইবাদতের দাম আমার কাছে বেশি। কেমন বেশি? এই জন্য আল্লাহ নবী হাদিসে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন 5 জিনিস আসার আগে 5 জিনিসের মূল্য দাও। তোমার জীবন কি মূল্য দাও তুমি মরে যাওয়ার আগে। কারণ মরে গেলে কি আর নামাজ পড়া যাবে বলেন? মারা গেলে রোজা রাখা যাবে? যাকাত তো দেওয়াই যাবে। কি বলেন? দেওয়া যাবে না? কবরে শুয়ে শুয়ে যাকাত দিবেন সম্ভব হবে? এই জন্য মৃত্যু আসার আগে জীবনকে কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে।
এবং অসুস্থতার আগে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। 3 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন এর মূল্যায়ন করতে হবে বার্ধক্য আসার আগে। কারণ যৌবনে আপনি চাইলে প্রতিদিন রাতে উঠে তাহাজ্জুদ পড়া সম্ভব কিনা বলেন দেখি, আরো জোরে বলেন সম্ভব কিনা। চাইলে আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করা সম্ভব কিনা বলেন। যৌবনে যদি আপনি চান দিনে 100 রাকাত নফল নামাজ পড়বেন, এটার সম্ভাবনা আছে না নাই বলেন। কিন্তু যখন বয়স বার্ধক্য হয়ে যাবে তখন চাইলে অনেক সময় শরীরে দেয় না, শরীরে শক্তি না থাকার কারণে ফরজ নামাজ পর্যন্ত দাঁড়িয়ে পড়া যায় না। কথা বলেন ঠিক কিনা। কিন্তু যেই যুবক, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন, যেই যুবক যৌবনে ইবাদত করবে সে যখন বৃদ্ধ হবে, বৃদ্ধ বয়সের কারণে বার্ধক্যের কারণে যখন সে ইবাদত করতে পারবে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই যে আমার বান্দা তাকে বার্ধক্য আমি দিয়েছি। কে দিয়েছে বলেন? বার্ধক্য কার দান বলেন? যৌবন কার দান? এই আওয়াজে মানি না, আরেকটু জোরে কইতে হইব। বার্ধক্য কার দান? বার্ধক্য যেমন আল্লাহ দিয়েছেন ওরকম যৌবন আল্লাহর দান। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আজকে তার যৌবন শেষ হয়ে বার্ধক্যে উপনীত হয়েছে, আমার এই বান্দা যৌবনে ইবাদত করেছে, এই জন্য তার আমল নামায় যৌবনের ইবাদতটাই লেখো যেটা সে এখন করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যুবক বয়সে যে ইবাদত করবেন, বৃদ্ধ বয়সে ওইটা করতে না পারলেও আপনার আমল নামায় ইবাদতের সওয়াব কে দিবেন বলেন? এই জন্য যুবকদের ইবাদতের দাম কম না বেশি বলেন? এখানে যারা যুবক ভাই আছেন তারা নিয়ত করি আজকে থেকে আমরা বৃদ্ধদের তুলনায় বেশি ইবাদত করব। পারবো তো ইনশাআল্লাহ? এখন যারা মুরব্বী আছি তারা কি ইবাদত ছাড়া বসে থাকবো? হ্যাঁ, মুরব্বীদের ইবাদত ছাড়া যাবে না। কারণ আল্লাহ জানেন তার কার হেদায়েত কার কাছে আছে, হেদায়েত কার কোন পর্যন্ত আছে এটা কে জানেন বলেন? বহুত মানুষ এমন আছে জীবনের শুরু থেকে নিয়ে লম্বা সময় ভালো মুসলমান অবস্থায় কাটায়, কিন্তু জীবনের শেষ মুহূর্তে গিয়া ঈমান হারা হয়ে যায়। এরকম আছে কিনা বলেন? আবার বহু এমন আছে সারা জীবন বেদিন বেঈমান অবস্থায় কাটাইছে, জীবনের শেষ অন্তিম মুহূর্তে যায় আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দান করেছেন। এই জন্য আমার মুরব্বী বাবা যারা আছেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ঈমানের সাথে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এখন প্রশ্ন হলো, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা চাইলে ইচ্ছা করে মরার সময় পড়তে পারবেন না। যদি অনেকেই বলে আরবি ভাষা শিখে নিমো, কবরে যখন প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মান দীনুকা মান হাদাল্লাযী বুইসা ফীকুম, আরবিতে জবাব দিয়ে দিব রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আর ইনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন শুধু মুখস্থ করে কি এই জবাব আরবিতে দেওয়া সম্ভব বলেন? এই 3 জবাবের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, মৃত্যুর সময় মুখে কালিমা পড়ার জন্য আপনার জীবনের 70, 60, 80 বছর আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুম মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বী বাবাজিদের সকলের দোয়া থাকবে আমার জীবনের শেষ মুহূর্ত যেন আল্লাহর নাম নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ওই ব্যক্তির আমল, ওই যার শেষ আমল উত্তম তারই সব ভালো। আপনার শেষটা যদি সুন্দর না হয় তাহলে আমরা তাকে সুন্দর বলি না, মানুষও বলে না। কি বলেন? বলে। এই জন্য যুবক বৃদ্ধ সকলেরই ইবাদতে মনোযোগ দিতে হবে। 3 নাম্বার কি? 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আমার কথা বুঝতেছেন আপনারা বাবারা? বোঝা যাচ্ছে কথা? যে ওই ব্যক্তি যার মসজিদের সাথে দিলের সম্পর্ক থাকে। কার সাথে বলেন? অর্থাৎ আপনি জোহর পড়ে গেছেন, দিলের ভিতরে পেরেশানি আর চিন্তা কখন আসরে আসবেন, আসরের নামাজ পড়ে গেছেন, চিন্তা থাকবে কখন মাগরিবে আসবেন, মাগরিব পড়ে গেছেন, আবার পেরেশানি থাকবে কখন ফজরে আসবেন। মসজিদের সাথে সম্পর্ক, কারণ মসজিদ পৃথিবীতে আল্লাহর প্রিয় জায়গা। কি জায়গা বলেন? আল্লাহ তাআলার রাসূল বলেন
আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকট সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ। প্রিয় জায়গা কোনটা বলেন? আর সবচাইতে অপ্রিয় বাজার কোনটা বলতে পারেন? বাজার। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের সময় কাটে বেশি বাজারে। কোথায় বলেন? মসজিদে লোক নাই, বাজারে লোকের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদে বেশি থাকতে হবে, কারণ মসজিদ আমার আপনার আমলের সাক্ষ্য দিবে। মসজিদে যদি বেশি সময় কাটান আপনার উপর আল্লাহর রহমত বেশি আসবে, কারণ আসমান থেকে যে রহমতগুলো আসে সেগুলো প্রথম মসজিদে আসে। মসজিদ থেকে সেগুলো বন্টন আর ভাগ করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমি সংক্ষিপ্ত করে দিব, একেবারে শেষ করে দিই ছোট করে। তারপরে হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। তারপরে হলো ওই পুরুষ যে, ওই মানুষ যে কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য কি করে? শত্রুতা করে। এখন এটার বিষয় হলো আপনি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবেন। কার জন্য বলেন? কারণ মহব্বত এটা এমন জিনিস, মহব্বতের কারণে মানুষ কোথায় যাবে বলেন দেখি? জান্নাতে যাবে। কোথায় যাবে বলেন? মহব্বতের কারণে মানুষ জান্নাতে যাবে। ছোট্ট একটা হাদিস, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছেন। যা আরাবিয়্যুন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মুহাম্মদ মাতাস সাআ, কখন কিয়ামত হবে? আল্লাহর নবী বললেন মা আদাত্তা লাহা। আরে মিয়া কিয়ামতের কথা জিজ্ঞাসা, কি প্রস্তুতি আছে তোমার? সে বলে মা আদাত্তু লাহা মিন সালাতিন ওয়ালা কাসীরিন ওয়ালা সাওমিন, আমার বেশি নামাজ রোজা নাই। লাকিন্নাল্লাহা উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা একজন জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে ইনাকে দেখে নাও, কারণ সে আল্লাহ এবং নবীকে ভালোবাসে। ভালোবাসার কারণে আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমি আমার এই কথাটা শেষ করেই ছেড়ে দিচ্ছি। আল্লাহর জন্য মহব্বত, এটা অনেক এক্সপ্রেশন আছে, ব্যাখ্যা আছে। আরেকটা হলো দান করবেন এমন ভাবে যেন ডান হাত দান করলে বাম হাত টেনে না পাই। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ইখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এই এক। আরেকটা হলো আল্লাহকে ভয় করবেন। ওয়ারাজুলুন দাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে কোনো মানুষকে যদি কোনো সুন্দরী নারী আহ্বান করে, যাই আমার কাছে আসো, হ্যাঁ, সে তখন বলবে, বুঝতে পারছেন কথা? বলবে যে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে সে এখান থেকে বেঁচে থাকবে, যদি এই গুণকে অর্জন করতে পারে। আরেকটা হলো যাকারাল্লাহু খালিয়ান তাফাদাত আইনা, আল্লাহর ভয়ে নীরবে নিবৃত্তি কাঁদবে, কারণ কাদা ইবাদত, হাসা গুনাহ। হাসা কি বলেন? আল্লাহর আদেশ ফালিয়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। হ্যাঁ, যে বেশি হাসো না বেশি কাঁদো, কম হাসো, কারণ ফাইন্না কাসরাতা যিহকি তুমিতুল কলব, বেশি হাসলে মানুষের কি হয়ে যায় বলেন? দিল মরে যায়, অন্তর মরে যায়। এই জন্য আমাদের জীবনে হাসির কত চিত্র। হাসার জন্য বেড়াইতে যায়, ঘুরতে যায়, কক্সবাজার যায়, যাদের সামর্থ্য ভালো সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা যায়, কিন্তু কাদার চিত্র নাই। কাঁদলেও কাঁদি কি জন্য? বাপ মরে গেছে, মা মারা গেছে, টাকা পয়সা হারাই গেছে, ব্যবসা লস হয়েছে, কিন্তু আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে আমরা কাঁদি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন হুররিমাতিন নারু আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর আরশের নিচে কে কে ছায়া চাই? হাত তুলে দেখাই দিই। আল্লাহর সকলকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করুন, বলুন আমিন। তাহলে যে 7 গুণ বললাম, 7 গুণের মালিক হইতে হবে, ইনসাফগার হইতে হবে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে, তারপরে আপনার আল্লাহ তাআলার নিষেধ যেগুলো এগুলো ছেড়ে দিতে হবে, অশ্লীলতা ছেড়ে দিতে হবে, তাহলে এই দুনিয়াতেও শান্তি আসবে, পরকালে আমরা নাজাত পাবো। আল্লাহ তাআলা এই কথাগুলোর ভুলভ্রান্তি ক্ষমা করুন, আমাদের সকলকেই এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন।